বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সমমনাদের জন্য আরও ৮ আসন ছাড় দিল বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের অংশ হিসেবে বিএনপি তার শরিকদের জন্য আরও ৮টি আসনে প্রার্থী ছাড় দিয়েছে। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানাবো শুক্রবার জামাত শিবিরের সদস্য সম্মেলন এবং ৩ জানুয়ারি মহাসমাবেশ জামাত ইসলামের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং দেশব্যাপী সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে মহাসমাবেশে ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। শুক্রবার ৩ জানুয়ারি এই মহাসমাবেশ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। শুক্রবার দুপুর ১২টা থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে। এদিকে দেশে ফেরার পরের ২ দিন যেসব কর্মসূচি দিলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কারণে সৃষ্ট অসুবিধার জন্য নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে। আজ জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি তারেক রহমান সমর্থন করে না বলেও বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো নাটোর ১ আসনে জামাত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনে জামাত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন করেছে। বুধবার ২৪শে ডিসেম্বর বেলা ১১:৩০টায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভের নিকট থেকে নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী ও উপজেলা জামাতের আমির মাওলানা আবুল কালাম আজাদ তার মনোনয়নপত্র উত্তোলন করেন। এবং সর্বশেষ জানাবো নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন খলিলুর রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে। তার জায়গায় নতুন করে বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন ড খলিলুর রহমান, যিনি বর্তমানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবার বিস্তারিত। সমমনাদের জন্য আরও ৮ আসনের ছাড় দিল বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের অংশ হিসেবে বিএনপি তার শরিকদের জন্য আরও ৮টি আসনে প্রার্থী ছাড় দিয়েছে। আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা ১২, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বগুড়া ২, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর পটুয়াখালী ৩, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ আসনের ৪, গণসংহতি আন্দোলনে জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া ৬, জাতীয় পার্টি জাকির জাফর নেতা মোস্তফা জামাল হায়দার পিরোজপুর ১ ও ঐক্যজোটের প্রার্থী মুফতি রশিদ বিন ওয়াক্কাস যশোর ৫ এই আসনগুলোতে লড়বেন। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দেবে না এবং তাদের সমর্থন জানাবে বলে নিশ্চিত করা হয়েছে। এ অবস্থায় পুরো বাংলাদেশের প্রতিটি সিস্টেম যেন সুন্দরভাবে চলতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনার পরই পুরো দেশের পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আবার নতুন করে সমস্যা তৈরি হতে পারে।
শুক্রবার শিবিরের সদস্য সম্মেলন ৩ জানুয়ারি মহাসমাবেশ জামাত ইসলামের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দেশব্যাপী সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে মহাসমাবেশে ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আগামী ৩ জানুয়ারি শুক্রবার ১২টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এই কর্মসূচি শুরু হবে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে এসব বিষয়গুলো আমরা জানতে পেরেছি। আজ যুগান্তরের পক্ষ থেকে একটি প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড যেন অব্যাহত থাকে সেজন্য বাংলাদেশ জামাত ইসলাম একত্রতা প্রকাশ করেছে। অর্থাৎ বাংলাদেশ এখন যে কন্ডিশনে রয়েছে তাতে নেতাকর্মীদেরকে অবশ্যই মাঠে থাকতে হবে, তা না হলে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি আমাদেরকে আরও বেশি ভালোভাবে দেখতে হবে এবং দেশটি যেহেতু আমাদের, সুতরাং আমাদেরকে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে। পুরো বাংলাদেশটাকে আমাদের নতুন করে সবকিছু ঠিকঠাক করতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে একযোগে এসব বিষয় নিয়ে আরও বেশি ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে বলে জানানো হয়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু তিনি সবকিছু ঠিকমতো পারেননি, তাই এখান থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেশে ফেরার ২ দিন পর যেসব কর্মসূচি তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কারণে সৃষ্ট অসুবিধার জন্য নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে দলটি। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি তারেক রহমান সমর্থন করেন না বলে জানানো হয়েছে। বুধবার ২৪শে ডিসেম্বর দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানায় দলের স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের স্বদেশ প্রত্যার্পণ অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেছেন, জনদুর্ভোগ লাঘবেই রাজধানীর একপাশে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা স্থাপনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দিবেন না। নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতায়াতের কাঞ্চন ব্রিজকে ব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর সকাল ১১:২০ ঢাকায় পৌঁছানোর কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফুট সড়কে সংবর্ধনা নিয়ে মা খালেদা জিয়াকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি এরপর জুলাই যোদ্ধাদের সঙ্গে দেখা করবেন, তাদের খোঁজ খবর নেবেন। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে করণীয় নির্ধারণ ঠিক করবেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে তিনি কাজ করবেন। পুরো বাংলাদেশটাকে তাই সবাই মিলেমিশে সুন্দরভাবে সবকিছু করতে হবে। নাটোর ১ আসনে জামাত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনে জামাত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন করেছে। বুধবার ২৪শে ডিসেম্বর বেলা 11:30টায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাজ হোসেন সৌরভের নিকট থেকে নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী ও উপজেলা জামাত আমির মাওলানা আবুল কালাম আজাদ তার মনোনয়নপত্র উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, বাগাতিপাড়া উপজেলা জামাতের নায়েবে আমির আনারুল ইসলাম মুজাহিদ, সেক্রেটারি জাকির হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলার সভাপতি মুস্তাফিজুর রহমান, লালপুর উপজেলা জামাতের সহ সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন সহ দলের অনন্য নেতৃত্ববৃন্দ এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নতুন করে সবকিছু ঠিক করা হচ্ছে এবং নির্ধারণ করা হচ্ছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে সবকিছু ঠিকঠাক করা হচ্ছে এবং সে অনুযায়ী বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলাম সব থেকে বড় ভূমিকা পালন করছে। দেশের প্রতিটি মানুষ বাংলাদেশ জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে, কারণ তারা কখন কোন কর্মসূচি দেবে এবং তারা যে জনবান্ধব কর্মসূচি পালন করে থাকে সে বিষয়টি হচ্ছে এবং পুরো বাংলাদেশের মানুষকে সেই নতুন করে সবকিছু দেখতে হবে এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় সবকিছু আমাদেরকে আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। সেজন্য জামাত ইসলামকে সমর্থন দেওয়া দরকার।